মানে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এটা বোঝার কোনো কায়দা আছে? পকেটে পয়সা ছিল না, এখন 2টা পয়সা হয়েছে। টাকার গরমে মানুষকে মানুষই মনে করে না। কোনো বিপদ আপদে কিছু মানুষ দেখবেন এরকম বলে, আল্লাহ কি আর কাউরে পায় না, যত বিপদ সব বিপদ আমারই দেয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে খুশি নাকি অখুশি বোঝার কোনো চিহ্ন বা আলামত আছে কিনা? মানে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এটা বোঝার কোনো কায়দা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের উপরে সন্তুষ্ট হোক, এটা আপনিও চান, আমিও চাই। পৃথিবীর কোনো মানুষ চায় না যে আল্লাহ আমার উপরে অখুশি হোক। কিন্তু মানুষের কিছু কাজ, মানুষের কিছু সিমটম, শরীরের সিমটম না, দেখবেন কারো কান বাঁকা, কারো নাক বোসা, কারো নাক খাড়া, কারো এখানে লাল তিল আছে, কারো চোখটা ডাগর, কারো ভ্রু মিলানো, কারো ভ্রু ফাঁকা, এরকম আছে না? তো জ্যোতিষীরা যে কাজটা করে, জ্যোতিষীরা যেটা বলে যে তোমার শরীরে যদি এই জিনিসটা থাকে তাহলে তুমি ভাগ্যবান। মিথ্যে কথা। শরীরের কোনো বা অঙ্গ প্রত্যঙ্গের কোনো জিনিস এটা আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির সাথে সম্পৃক্ত না। আপনি ভাগ্যবান নাকি আপনার কপাল খারাপ, মানে ভাগ্যহীন, বা আপনার ভাগ্য নাই, ভালো কিছু নাই কপালে, এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো চিহ্ন এটা বহন করে না। বহন করে কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনুল কারীমে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় পায়। এখন আপনি জিজ্ঞেস করেন যে আপনি কতটুকু আল্লাহকে ভয় পান। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট এই দুনিয়ার জিন্দেগিতে, তাদের কথা বলে দিয়েছেন তারা কারা। 1 নম্বর, আমাদের দেশে, আমাদের সমাজে আশপাশে কিছু মানুষ আছে দেখবেন প্রচণ্ড কঠোর প্রকৃতির। এরা কথা বলে কর্কশ ভাষায়, মানুষের সাথে আচরণ উঠা বসা, মানুষ এদেরকে নিয়ে আতঙ্কিত থাকে। খেয়াল করে দেখেন, এমন আতঙ্কিত যে এর সাথে কথা বলার আগে 30 বার ভাবে যে না জানি মুখ খারাপ করে ফেলায়, না জানি বাপ মারে মানে নাম তুলে গালি দিয়ে দেয়, না জানি এই মানুষটা আমার মান সম্মান নিয়ে টান দেয়। এরকম কিন্তু অসংখ্য মানুষ আপনার এলাকায় আছে, আমার এলাকায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ যখন কোনো বান্দার ওপরে রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠায় নেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, আমাকে অশালীন দেখেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে, মানুষ যাকে ভয় পেয়ে তার কাছে ভিড়তে চায় না। বহু রাজনীতিবিদ আছে বাংলাদেশে, বহু লিডার আছে, নেতা আছে, যে লিডার বা নেতাদের এই চরিত্র আছে, এর পাশে মানুষ ভিড়তে চায় না। অথচ ভোটের আগে এই মানুষগুলো কি করে জানেন? বাড়িতে যে একসাথে লিডার ভাত খাচ্ছে গরিব মানুষের সাথে, সারা জীবন 5টা বছরে কোনো ওই মানে স্থানীয় লোকজনের বাড়িতে তো যাওয়ার দূরের কথা, এর গায়ের আতরের ঘ্রাণও নিতে দেয় না, এমন লোকও দেখা যায়। কাছে ভিড়লেই ছ্যাত করে ওঠে, কুকুরের মতো আচরণ করে, আর যখন প্রয়োজন হয় তখন তার বাড়িতে গিয়ে ভাত খায়। এরকম লোকও কিন্তু বাংলাদেশে আছে। আপনি কর্কশ হবেন না, আপনি হবেন নমনীয়, আপনি হবেন সহজ সরল, আপনি হবেন সাবলীল, আপনি হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন। সুতরাং যদি আশপাশে কোনো কর্কশ মানুষ দেখেন, কঠিন হৃদয়ের মানুষ দেখেন, জানবেন আল্লাহ এর উপরে অখুশি। সুতরাং আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনার উপরে খুশি নাকি অখুশি। আপনার চরিত্র যেমন, আল্লাহ আপনার সাথে তেমনই আচরণ করবে। 1 নম্বর। 2 নম্বর, দেখেন, আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি, তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রাঘাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে, এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করেন না, বরং নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। তারা কারা? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। খেয়াল করেন, আল্লাহ তাআলা কখনো কোনো মানুষের উপরে জুলুম করেন না, বরং মানুষ নিজেরা জুলুম ডেকে আনে কৃতকর্মের মাধ্যমে। আপনার কাজ যদি সারাক্ষণ হারামের সাথে সম্পৃক্ত থাকে তাহলে জানতে হবে আল্লাহ আপনার উপরে অখুশি। আর আপনার থেকে যদি আল্লাহ তাআলা সৎ কাজ নেন, ধরেন আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা করতেছেন, হজ করতেছেন, ইসলামী শরিয়ার যাবতীয় দিক নির্দেশনা আপনি ফলো করতেছেন, জানতে হবে আল্লাহ আপনার উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ। তারপরে কোনো বিপদ আপদে কিছু মানুষ দেখবেন এরকম বলে, আল্লাহ কি আর কাউরে পায় না, যত বিপদ সব বিপদ আমারই দেয় কেন? এরকম কথা অনেকে বলে। না, এরকম বলবেন না। মনে রাখবেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া,
আল্লাহ আপনার উপরে খুশি তখনই হবেন যখন বিপদ আপদের মুখে মুখে আপনি হবেন। এবং নবী আম্বি আলাইহিমুসসালাম যে ভূমিকা নিয়েছিলেন, বিপদের মুহূর্তে পড়ে নবী আম্বি আলাইহিমুসসালাম ধৈর্য ধারণ করেছিলেন। তো আপনি ধৈর্য ধারণ করতে পারছেন কিনা? যদি বিপদের মুহূর্তে, সংকটের মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারেন, জানবেন আল্লাহ আপনার উপরে খুশি। আর যদি আপনি বেপরোয়া হয়ে যান, অনেকে বিপদে পড়লে বলে দূর আল্লাহ বিপদ দিতেছে, যা নামাজই পড়তাম না, দূর আল্লাহ বিপদ দিতেছে আর আল্লাহরে ডাকতামই না, এরকম আছে, তাহলে জানবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট আছে। তারপরে আসেন আল্লাহর কাছে প্রার্থনা না করা। যখন আল্লাহ কোনো মানুষের উপরে অসন্তুষ্ট হন তখন ওই মানুষটার হৃদয়টা শক্ত হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে না এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়াও করে না। এটা একটা বড় মারাত্মক কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া যদি না করেন, জানবেন আল্লাহ আপনার উপরে অখুশি। অহংকারী হওয়া এবং সত্যকে গোপন করা। অনেক মানুষ আছে অহংকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আপনি যদি অহংকারী হয়ে থাকেন, পকেটে পয়সা ছিল না, এখন 2টা পয়সা হয়েছে, টাকার গরমে মানুষকে মানুষই মনে করে না, এত হ্যাডম, এরকম লোক আছে। এরকম অহংকারী দাম্ভিক যারা আছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ এদের উপরে অসন্তুষ্ট। অনেক মানুষ নিয়ামত পায় এবং নিয়ামতের অস্বীকার করে, আল্লাহ এদের উপরে অসন্তুষ্ট। ওয়াইদ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন। খেয়ানত করে এমন অসংখ্য মানুষ আছে। খেয়ানত কেমন? টাকা পয়সা রাখতেছেন, এগুলা খরচ করে ফেলায়। আপনি বললেন যে কথাটা কাউরে বলিস না, ওটা আরও বেশি বলে, এমন লোক আছে। আল্লাহ এদের উপরে অসন্তুষ্ট। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করে, এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না, এদের উপর আল্লাহ অসন্তুষ্ট। সীমা লঙ্ঘন কি এটা আপনিও জানেন, আমিও জানি। যারা বিশৃঙ্খল আচরণ করে, যারা ফ্যাসাদ তৈরি করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, এই ফ্যাসাদকারীদের আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ এদের উপর অসন্তুষ্ট। এই কারণগুলো এখন প্রত্যেকে জিজ্ঞেস করি যে কোনটা আমার ভিতরে আছে। যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট, লিখে নেন। আর যদি আপনার ভিতরে না থাকে এগুলো, তাহলে জানবেন যে ঈমান আনার পরে নামাজ কালাম যদি ঠিকমতো পড়েন, আল্লাহ আপনার উপর খুশি আছে। মরবেন হাসতে হাসতে, জান্নাতে চলে যাবেন হাসতে হাসতে, কবরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। রূহ কবজের পরে বলবে তাড়াতাড়ি আমার দাফন কর, আমি আমার রবের সাক্ষাতে চলে যাব। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে আমরা এই কাজগুলো করবো। আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকটি বাবা মাই তো চাই সৎ সন্তান পেতে। আমিও চাই, আমি যাই করি না কেন, আমার বাচ্চাটি বা আমার সন্তানটি সৎ হোক। সৎ সন্তান পাওয়ার জন্য বিশেষ কোনো কাজ আছে কিনা বা আমল আছে কিনা? ভাই আব্দুল খালেক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসলে বাবা মা অনেক সময় পাপের সাথে জড়িত থাকে, অথবা তার জীবন চলার পথে বিশৃঙ্খল কোনো কিছু ঘটে যেতে পারে। প্রত্যেকটা বাবা চায় তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক। কোনো বাবা মা চায় না কিন্তু তার সন্তান অমানুষ হোক, অসৎ হোক। কোনো বাবা মা পৃথিবীতে চায় না, সব বাবা মারাই চায়। কিন্তু বাবা মা এই পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করতে ভুলে যান যে সৎ সন্তান পেতে হলে আমাকে কি করতে হবে। আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, যদি ভালো সন্তান পাইতে চান, বিবাহের সময় আদর্শ মা এবং আদর্শ বাবা নির্বাচন করেন। আপনি বলবেন এটা আবার কিভাবে সম্ভব? বিয়ে করলাম না, আদর্শ মা আদর্শ বাবা কিভাবে বুঝবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। বিয়ের সময় 4টা জিনিস অন্তত দেখো: সম্পদ আছে কিনা, দিনদারিতা আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা, এবং সুন্দরী কিনা। সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা, দিনদারিতা। এবং দিনদারিতাটাকে প্রায়োরিটি দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের ক্ষেত্রে। তো আপনি যখন বিয়ে করবেন, যেই ছেলেটাকে আপনি পাত্র হিসাবে নির্ধারণ করছেন বা নির্বাচন করছেন, যেই মেয়েটাকে পাত্রী হিসাবে আপনি নির্বাচন বা নির্ধারণ করছেন, সেই ছেলে এবং মেয়েটা কতটুকু দিনদার এটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে। যদি তারা দিনদার হয় তাহলে তাদেরকে বিয়ে করুন, আর যদি দিনদার না হয় তাহলে তাদের থেকে 1000 হাত দূরে থাকুন। তাহলে 1 নম্বর, আদর্শ সন্তান পাওয়ার জন্য কাজ হচ্ছে বিবাহের সময় ভালো বাপ মা নির্বাচন করা, অর্থাৎ স্বামী স্ত্রী নির্বাচন করা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 2 নম্বরে সুসন্তান বা নেক সন্তান লাভের জন্য দোয়া শিখিয়েছেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সেই দোয়া উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি একজন নবী হওয়া সত্ত্বেও সুসন্তান লাভের জন্য এই দোয়াটি করেছিলেন। দেখেন কি বলতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। সূরা সাফফাত আয়াত নাম্বার 100। এরপর আসেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান লাভের জন্য পিতামাতাকে যে দোয়া শিখিয়েছেন, রব্বুল আলামিন কি বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রভু, আমাদের দান করুন চোখ শীতলকারী স্ত্রী এবং সন্তান, আমাদের আপনি খোদা ভীরুদের নেতা নির্বাচন করুন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪। তাহলে 2 নাম্বার গেল দোয়া করা। 3 নাম্বার হচ্ছে মায়ের গর্ভেই শিশুকে পরিচর্যা করা। কেমন পরিচর্যা করবেন আপনি? মায়ের গর্ভে আপনি তো ধরতে পারছেন না, ছুঁতে পারছেন না, স্পর্শ করতে পারছেন না, কিভাবে আপনি পরিচর্যা করবেন? দ্যাট মিন্স অনেক মারা আছে গর্ভাবস্থায় যেহেতু তাদেরকে বিশ্রাম দেওয়া হয়, এই পুরো সময়টা টেলিভিশনের নাটক সিরিয়াল দেখে কাটায়, পুরো সময়টা ফেসবুক ইউটিউবে চ্যাটিং ফ্যাটিং করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে অথবা দেখে দেখে কাটায়। ইসলামিক কোনো জিনিসের ধারে কাছে অনেক মা যান না, বিশেষ করে মায়েরা যান না। আর বাবা তার পেটে সন্তান ধরে না। এই জন্য সন্তান যখন পেটের মধ্যে আসছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনেন, তাহলে পেটের মধ্যে ওই বাচ্চা যে ভেতরে আছে তার কর্ণকুহরে হয়তো বা সেটা পৌঁছাবে ইনশাআল্লাহ তাআলা। সন্তান জন্মের পরে অনেকে মিষ্টি বিতরণ করেন কিন্তু তাহনিক করেন না। ডান কানে আজান বাম কানে একামত, এটা ডান কানে আজান বাম কানে একামত এটা অনেকে দেন না। এবং মিষ্টি কোনো কিছু নিয়ে সেই সন্তানের মুখে একজন বুজুর্গ বা আল্লাহর ওলি যিনি বড় শাইখুল হাদিস মুহাদ্দিস অথবা আলেমে দিন কোরআনের খাদেম দাঈ ইলাল্লাহ যারা আছে তাদের মুখে চিবিয়ে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে মুখে দিয়েছিলেন জন্মের পরে। আল্লাহ রাসূলের যে চাচাতো ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন তিনি হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আপনারা এই তাহনিক করবেন, মিষ্টি কোনো কিছু চিবিয়ে, খেজুর হতে পারে অথবা মধু হতে পারে, এটা ওই সন্তানের মুখে দিয়ে দিবেন। তারপরে 6 নম্বরে ভালো নাম এবং আকিকা রাখবেন। আমাদের সমাজে এখন একটা প্রবলেম তৈরি হয়েছে, আধুনিক নাম খুঁজতে গিয়ে ছেলের নাম রাখতেছে প্রিন্স, জেমস, মন্টু, রন্টু, জন্টু, এরকম। আবার মেয়েদের নাম রাখতেছে জরিনা, মেরিনা, সরেনা, লরেনা, সরেনা, কত ধরনের যে নাম বাইর হয়েছে মহিলাদের। এই ধরনের নামগুলো আসলে আপনারা অ্যাভয়েড করবেন, এগুলো রাখেন না। এমন এমন নাম রাখছে, আধুনিক নাম খুঁজতে গিয়ে একজনের নাম রাখছে কি জানো, ওই কয়েকদিন আগে দেখলাম ও লাহাব নাম রেখে দিয়েছে লাহাব। এটা ভালো। এখন আবু জাহেলের নাম, আবুল আহাবের নাম, এগুলো কোরআনে থাকলেই কি আপনি রেখে দেবেন? কোরআনে থাকলেই রাখতে না, আগে অর্থবহ নামটা রাখতে হবে। আব্দুর রহমান, আবদুল্লাহ, যে নামগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন এই নামগুলোকে এখন সিনেমার ক্যারেক্টারের মধ্যে দিছে। কাজের বুয়ার নাম রাখছে রহিমা। সিনেমার মধ্যে নাটকের মধ্যে কাজের যে কাম করে মহিলা বুয়া, এর নাম রাখে খাদিজা, নাউজুবিল্লাহি মিন যালিক। কাজের যে লোক বাড়ির, এর নাম রাখে আবুল, এর নাম হচ্ছে মনে করেন আবু বকর, এর নাম রাখে আবুল চাচা, এর নাম মানে রহমান চাচা। এরকম আছে না যেগুলো ভালো নাম, এগুলো কাজের বুয়া, কাজের লোকের কাছে চলে গেছে, সিনেমার ক্যারেক্টারে চলে গেছে। নাউজুবিল্লাহ, এগুলো করবেন না, এগুলোই ভালো নাম, এগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, নাম নির্বাচন ভালোভাবে করবেন। আকিকা দিবেন, ছেলেদের খতনা করাবেন, আকিকা করাবেন, এরপরে ছেলেদের খতনা করাবেন। ছেলে মেয়ে কারো মধ্যে বৈষম্য তৈরি করবেন না, সন্তানদেরকে ভালোবাসবেন এবং দিন শিখাবেন, হালাল খাবারের ব্যবস্থা করবেন এবং উত্তমভাবে লালন পালন করবেন সুষ্ঠুভাবে বিকশিত হওয়ার জন্য। এমন কোনো কিছু তাদের সামনে পেশ করবেন না। অনেক সময় বাপ মা একসাথে বসে ছেলে মেয়েদের সাথে সিনেমা দেখে, অশ্লীল অনেক কন্টেন্ট দেখে, এগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।